হেফাজতের উপরে গণহত্যা হইল শাপলা চত্বরে, বাংলাদেশের নাগরিক সমাজ প্রতিবাদ করেছে। আপনি নারী নীতির পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, রাষ্ট্র হিসাবে ইট ডাজন্ট ম্যাটার, দুই পক্ষেরই কথা বলার অধিকার ছিল। কিন্তু এই যে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নেট শাটডাউন করে দিয়ে, টেলিভিশনকে সুইচ অফ করে দিয়ে 2.5 লক্ষ বুলেট মারলেন 2 ঘন্টায়, নাগরিক সমাজ প্রতিবাদ করেছেন? করেন নাই তো। আপনারা পিলখানার গণহত্যার যদি প্রতিবাদ করতেন তাহলে হেফাজতে 2013 গণহত্যা হইতো না। যদি আপনারা 2013-তে হেফাজতের গণহত্যার প্রতিবাদ করতেন তাহলে গুম খুনের নামে 6,500 মানুষ নাই হয়ে যাইত না। শুধু লাশ নাই হয়ে যায় নাই, আমার পরিচয় নাই হয়ে গেছে, আমার মৃত্যুর খবর নাই, আমার দিন তারিখটা পর্যন্ত পরিবার জানে না। এই যে হিউম্যান ডিগনিটির কথা সাকিব ভাই বলে গেছে, দ্য ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, যে আমাদের রাষ্ট্র রিপাবলিক এনশোর করার কথা ছিল হিউম্যান ডিগনিটি, আপনি আমার লাশটা পর্যন্ত গায়েব করে ফেলেছেন। 6,500 মানুষ, 1-2 না, and many of them are still crying for the dates. আমরা গুম খুনের সময় যখন প্রতিবাদ করেছি, এখানে আমাদের শারমিন আপা আছেন, প্রোগ্রাম করবার জন্য মেহমান পাওয়া যেত না, পরিবারগুলো হাত পাও ধরেছে, ভাই আমাদের কথা বলবার জন্য কোনো লোক নাই। প্রফেসর ইউনূসের ব্যাপারে সাক্ষী শারমিন আপা বলছে যে বাবা 10টার উকিল পাঠাও, কোর্টে কেউ নাই, ওনাকে যে হেনস্থা করতেছে। তো এই যে পারসিস্টেন্ট ফ্যাসিবাদের যে দোসর যারা ছিল, তাদেরকে শুধু পলিটিক্যাল আকারে দেখলে হবে না, এখানে সিভিল সোসাইটির সমর্থন ছিল গুম খুন নিয়ে। এবং কিরকম সমর্থন ছিল দেখেন, এই যে রিসেন্টলি আওয়ামী নায়ক নায়িকাদের গ্রুপের যে চ্যাট শট যেটা বের হয়েছে, ওদের গরম পানি মারে না কেন? ঠান্ডা পানি মারলে তো দৌড়াবে না। তারপরে আরেকজনকে বলতেছে যে ওরা তো মারা যাচ্ছে অনেকে, তো শাওন বলতেছে পকর পকর বন্ধ করো। এই হচ্ছে সুশীল তো বাংলাদেশে। ফ্যাসিবাদ দেখেন গুম খুনের প্রতিবাদ করেন নাই বলেই গত 16 বছর পরে আবার জুলাই আগস্টে 1600 তরুণ যুবক নাগরিককে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে। কয়জন সিভিল সোসাইটি মেম্বার প্রতিবাদ করেছেন? আমরা তো রাস্তায় ছিলাম। গণহত্যা চলাবস্থাতেও আমরা ফ্যাসিবাদের দোষকদেরকে দেখেছি ব্যানার নিয়ে নিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। আপনারা প্রতিবাদ করেন নাই? ওই যে রবার্ট নিমলারের মতো প্রিস্ট, জার্মান প্রিস্ট বলেছিল না, they came for the trade unionists and I didn't protest because I was not a trade unionist. They came for the socialists. I was not a socialist and that's why I didn't protest. They came for the communists. I did not raise my voice because I was not a communist. And the last night they came for me and there was no one left to protest for me. This is what happened. Genocide after genocide হয়েছে। গত 16 বছরে নাগরিক সমাজ প্রতিবাদ করে নাই। তো নাগরিক সমাজের এই যে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়ে আছে গত 53 বছর ধরে, যে ডিসকোর্স, এই ডিসকোর্সই গত 16 বছরের ফ্যাসিবাদ কায়েম করেছে। এবং নাগরিক সমাজ আপনারা শেষ পর্যন্ত কিন্তু এটার মুখোমুখি হতে হয়েছে। ভুল কাউকে মাফ করে না, পাপ মাফ করে না। আপনাদের বাড়িতেও পুলিশ গেছে, সিভিল সোসাইটি মেম্বারদেরকেও বাড়িতে পুলিশ গেছে। শারমিন আপা আমাকে জিজ্ঞেস করছে ফোন করে, বাবা তুমি কি বলো, আমার কি বাসায় থাকা উচিত কিনা এখন? আর ওয়াই এই কথা জিজ্ঞেস করতে হবে কেন? আমরা প্রতিবাদ করতে পারবো না? এরপরে দেখেন এক্সাম্পল দেই, দেশের সবচেয়ে সাকসেসফুল প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক দখল করার আগের ন্যারেটিভটা দেখেন। জঙ্গি ফান্ডিং, তারপরে হচ্ছে টেরোরিস্ট ফান্ডিং, XYZ, জঙ্গি অর্থনীতির বড় বড় বিবরণ তৈরি হইল। বড় বড় অর্থনীতিবিদরা আমাদেরকে বহু কিছু বুঝাইলেন। ব্যাংক যখন দখল হয়ে গেল, এরপরে বিচার করলেন না কেন এখানে কোথায় কোথায় জঙ্গি হয়েছে, কারে কারে ফান্ডিং করছে? আমরা জানি এগুলো প্লেয়ার কারা, A to Z প্লেয়ারদের নাম জানি, তালিকা আছে। NSI 6.5টা ইন্সপেক্টর এঙ্গেজ করছে সারা বাংলাদেশে এই ভুয়া সার্ভে করবার জন্য। টাকা আসছে কোথেকে জানি না আমরা। কোন কোন এম্বাসিতে, কোন কোন হাই কমিশনের বাসায় মিটিং হয়েছে, এগুলোও তো আমরা জানি। আপনারা করছেন, নাগরিক সমাজ করেছে। তো বাংলাদেশে এই যে ইন্টেলেকচুয়াল ফ্যাসিবাদ কায়েম হয়ে আছে নাগরিক সমাজের নেতৃত্বে, আপনারা প্রতিবাদ করেন নাই, আপনারা সিলেক্টেডলি প্রতিবাদ করেছেন। এবং এখান থেকে আমাদের নাগরিক সমাজকে উঠে আসতে হবে। অন্যায় অন্যায়, কমন ফ্রেমে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটাই রিপাবলিকান ক্যারেক্টার। এই জন্য আমরা বলছি যে নাগরিক সমাজকে সিরিয়াসলি রিভিউ করা দরকার এবং ভুল কলগুলো স্বীকার করা দরকার। ইয়েস, উই মেড মিস্টেকস।
Thank you.